নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আহ্বান তিনি জানান। এ সময় প্রধান উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন রোকেয়া পদক পেয়েছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের শিক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামের নাম। নারী জাগরণের সেই অগ্রদূত ও সমাজ সংস্কারকের জন্ম এবং মৃত্যুবার্ষিকী 9 ডিসেম্বর একই দিনে। প্রতিবছর যা উদযাপিত হয় রোকেয়া দিবস হিসেবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী অগ্রযাত্রায় বিশেষ ভূমিকার জন্য রোকেয়া পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখায় 4 জন এ সম্মানে ভূষিত হন। তারা হলেন ডক্টর রুবহানা রাকিব, কল্পনা আক্তার, ডক্টর নাবিলা ইদ্রিস ও ফুটবলার ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মাননা গোটা জাতির পক্ষ থেকে নারী সমাজের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির নিদর্শন। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। এত বছর পরেও সমাজকে পথ দেখাতে আরেকজন রোকেয়ার আবির্ভাব না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম? কেন এই 100 বছরেও আরো বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো? বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে যত বাধা আছে তা অপসারণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।